যাবে না। এটা নেন। হলো ভাতের চাউল 1 নাম্বারটা 25 কেজি। ঠিক আছে, আমরা আরেকটা মাদ্রাসায় যাব, আর দেরি করব না। ঠিক আছে ভাই, আমেরিকা প্রবাসী আদনান ভাই আপনাদের জন্য, বাচ্চাদের জন্য পাঠিয়েছিলেন। আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। রমজান মাস প্রায় শেষ হতে চলল। আমরা রমজান মাসের আজকে 21 রোজাতে চলে আসছি মোজাম্মেল ভাইয়ের দোকানে। মোজাম্মেল ভাইয়ের দোকান থেকে আজকে আমরা কিছু শুকনা বাজার সংগ্রহ করব এবং দুটি মাদ্রাসাতে সেই শুকনা খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, মাদ্রাসায় পৌঁছানোর জন্য আজকে আমরা যে শুকনা খাবারগুলি সংগ্রহ করতে যাচ্ছি, সেই সমস্ত শুকনা খাবারের জন্য আজকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী আদনান ভাই। আসুন মোজাম্মেল ভাইয়ের দোকানে যাই, প্রয়োজন অনুসারে আমাদের যা যা শুকনা খাবার প্রয়োজন সেগুলো আমরা সংগ্রহ করে নিই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন ভাই? মোজাম্মেল ভাই, জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ তো চলেই আসলো, আর কয়দিন পরে ঈদ। হ্যাঁ, আপনার বেচা বিক্রি এখন ভালো হওয়ার কথা ইনশাআল্লাহ। ভালো, ইনশাআল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, ভালো যাচ্ছে না? আজকে কিছু শুকনা খাবার দরকার ছিল। আমরা দুইটা মাদ্রাসাতে কিছু শুকনা খাবার পৌঁছানোর চিন্তা ভাবনা করছি। আচ্ছা, ঠিক আছে নেন। তো আপনার কাছে প্রথমে আমরা লিস্ট দেই। হ্যাঁ, ভালো চাউল আছে? হ্যাঁ আছে। খাবার চাউল যেটা খাবার ভাত, চাউল। হ্যাঁ ভাত রান্না করবে, ভাতের জন্য খুব ভালো চাই। ভালোটা আছে। জি, ভালো আছে। 25 কেজি করে দিবেন চাউল আমাদের। হলো 25 কেজি। জি। সোয়াবিন তেল 5 লিটার। সয়াবিন তেল 5 লিটার। জি। জি। তারপরে আপনি দিবেন হচ্ছে ছোলা, ছোলা, খাবার ছোলা যেটা খাবার ছোলা। ইফতারিতে যেটা খায় সেটা দিবেন আমাদেরকে 2 কেজি। 2। মসুর ডাল ভালোটা ঢাকা সুপার ভালোটা 2 কেজি। 2 কেজি। জি। চিনি কত করে বিক্রি হচ্ছে এখন ভাই? চিনি 120 টাকা। চিনি 20 টাকা, 120। আচ্ছা, চিনি দেন আমাদেরকে 2 কেজি। চিনি হলো 2 কেজি। জি। ট্যাং দেন একটা। ট্যাং হলো একটা। হ্যাঁ, বড় প্যাকেট। বড় প্যাকেট। জি। মুড়ি দেন 1 কেজি। মুড়ি হলো 1 কেজি। আর পোলার চাউল আছে ভালোটা? পোলার চাল 1 নাম্বার, এটা ভালো, সর্বোচ্চ ভালো। সর্বোচ্চ ভালো। আচ্ছা, 5 কেজি দেন। পোলার চাল হলো 5 কেজি। জি। এটা আমাদেরকে আপনি 2টা প্যাকেট করে দেন। তাহলে আপনি কি কি লিস্ট করলেন? দিলাম হলো ভাতের চাউল 1 নাম্বারটা 25 কেজি। 25 কেজি। সয়াবিন 5 লিটার। জি। ছোলা 2 কেজি। ছোলা 2 কেজি। ঢাকা সুপার মসুর ডাল 2 কেজি। 2 কেজি। চিনি 2 কেজি। চিনি দিচ্ছেন 2 কেজি। ট্যাং একটা। ট্যাং একটা। মুড়ি 1 কেজি। মুড়ি 1 কেজি। আর পোলার চাউল ভালোটা 5 কেজি। জি, ঠিক আছে। এই হচ্ছে আজকে আমাদের মাদ্রাসায় উপহার দেওয়ার জন্য প্রতিটা লিস্ট। এরকম 2টা প্যাকেট আমরা করব 2টা মাদ্রাসায় দেওয়ার জন্য। প্রথমে আমরা চলে যাব দূরের মাদ্রাসা শিমলা হাফেজিয়া মাদ্রাসায়। সেখানে আমরা বাচ্চাদের জন্য, যারা ওইখানে স্থায়ীভাবে বসবাস করে লেখাপড়া করে, তাদের জন্য একটা প্যাকেট দিব। এরপরে চলে আসব আমরা সোনতলা হাফেজিয়া মাদ্রাসায়। লম্বা লম্বা রাস্তা, অনেক দূরত্বের রাস্তা, কাজেই এক মাদ্রাসা থেকে আরেক মাদ্রাসায় যেতে অনেক সময় লাগবে। তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। পরে দ্বিতীয় মাদ্রাসায় যাওয়ার পর সেগুলো দিয়ে শুকনো খাবার পৌঁছে দিয়ে তারপরে আমাদেরকে ছুটি নিতে হবে আজকে। কাজেই অনেক কাজ। নাজমুল, তাড়াতাড়ি প্যাকেট করো। আরে তুমি প্যাকেট শুরু করো নাই এখনো? বাহ, সুন্দর লাচ্ছা চলে আসছে ঈদের জন্য, না? জি। কিন্তু এটা তো গুঁড়া গুঁড়া মনে হচ্ছে ভাই। এটা কি মজা লাগবে খেতে? এটা মজা লাগবে। ঘিয়ে ভাজা। ঘিয়ে ভাজা এটা। এই বক্স কয় টাকা? এই বক্স হলো আপনার 240 টাকা। 240 টাকা। কতটুকু আছে এটার ভিতরে? এটা আপনার আছে হলো 400 গ্রাম। 400 গ্রাম। সুন্দর বক্সের ভিতরে লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে, ঘিয়ে ভাজা। হানি লাচ্ছা। নাজমুল, হ্যাঁ, 2টা বস্তাই হয়ে গেছে। যা যা আমরা লিস্ট করছি সব মাপা হয়েছে। আচ্ছা, তাহলে তুমি মিলায়ে বস্তায় ভরে ফেলো। হ্যাঁ। চাউল 25 কেজি। চাল 25 কেজি, সয়াবিন 5 লিটার। হ্যাঁ সয়াবিন 5 লিটার, ছোলা 2 কেজি। ছোলা হলো 2 কেজি, আর মসুর ডাল 2 কেজি। মসুর ডাল 2 কেজি, চিনি 2 কেজি। চিনি 2 কেজি, আচ্ছা, ট্যাং 1 প্যাকেট। ট্যাং 1 প্যাকেট, মুড়ি 2 কেজি। মুড়ি 2 কেজি, 2 প্যাকেট মানে 1 কেজি। হ্যাঁ, চাল 5 কেজি। চাল 5 কেজি। ঠিক আছে। মোজাম্মেল ভাই, জি ভাই। সব বিল হয়ে গেছে? হ্যাঁ, বিল হয়ে গেছে। আচ্ছা, প্রায় 9000 টাকার কাছে আমাদের বিল চলে আসছে।
আলহামদুলিল্লাহ। ঠিক আছে মোজাম্মেল ভাই, আমরা মালপত্র আগে পৌঁছায় দিয়ে আসি, ইনশাল্লাহ আবার আপনার সাথে দেখা হচ্ছে। ঠিক আছে। নাজমুল, তাহলে বস্তা দুইটা তুলে দাও, আমরা পৌঁছায় দিয়ে আসি। আলহামদুলিল্লাহ, মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে আজকে আমরা মাদ্রাসায় পৌঁছানোর জন্য দুইটা প্যাকেট সংগ্রহ করলাম। এখন নিয়ে রওনা দেই মাদ্রাসার উদ্দেশ্যে। বৃষ্টি ওয়েদার, কাজেই আজকেও হয়তো ভিজতে হতে পারে গতকালকের মতো, কাজেই তাড়াতাড়ি যাই, ভিজে আসি আর একটু। নাজমুল, উঠাই দিছো সব? হ্যাঁ সব তুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা পৌঁছায় দিয়ে আসি। মামা সব উঠছে? আজিম চলো টান দিই, অনেক দূর যেতে হবে, আর দেরি করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা সমস্ত শুকনা খাবার নিয়ে চলে আসছি শিমলা হাফিজিয়া মাদ্রাসায়। এখন আদনান ভাইয়ের উপহারের এই শুকনা খাবারগুলি আমরা হুজুর সাহেবের হাতে তুলে দেব। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি, বাচ্চারা আছে তো? হ্যাঁ ইনশাআল্লাহ সবাই আছে। আচ্ছা, আদনান ভাই আমেরিকা প্রবাসী, আমার শ্রদ্ধা এক ভাই, তিনি আপনাদের বাচ্চাদের জন্য কিছু শুকনা খাবার পাঠিয়েছিলেন। যদি আপনারা কবুল করতেন তাহলে আমরা খুশি হতাম ইনশাআল্লাহ। আসেন, এই যে এখান থেকে আমরা আপনাদের হাতে তুলে দিই। আচ্ছা হুজুর, এখানে বাচ্চাদের জন্য কিছু চাল ছিল, ভাতের চাউল। আচ্ছা, আর ঈদের দিনের জন্য পোলার চাউল সামান্য কিছু, আর আপনাদের ইফতারের জন্য কিছু আনছি আমরা, ছোলা আর ডাল, তেল, মুড়ি এগুলো নিয়ে আসছিলাম। তো ইনশাল্লাহ আদনান ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি দোয়া চেয়েছেন আপনাদের জন্য। ঠিক আছে, আমরা আরেকটা মাদ্রাসায় যাবো, আর দেরি করবো না। ঠিক আছে, আমরা উপহারের প্রথম প্যাকেটটা শিমলা হাফিজিয়া মাদ্রাসায় পৌঁছে দিলাম। দ্বিতীয় প্যাকেট যেটা আমাদের হাতে অবশিষ্ট আছে, সেই প্যাকেটটা নিয়ে আমরা এখন যাব ছনতলা হাফিজিয়া মাদ্রাসায়। আবারও অনেক রাস্তা যেতে হবে, কাজে এখানে বেশি সময় অপেক্ষা করা যাবে না, বেশ অনেক সময় লাগবে, 30 থেকে 40 মিনিটের মতো আমাদের যেতে আরও সময় লাগবে। কাজে আমরা তাড়াতাড়ি রওনা দিই। আজিম আসো ভাই, রওনা দিই আমরা, দেরি করা যাবে না। জি, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমরা শিমলা হাফিজিয়া মাদ্রাসা থেকে চলে আসছি ছনতলা হাফেজ ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা। জি, ও বাচ্চারা আছে এখন হুজুর? আলহামদুলিল্লাহ, বাচ্চারা এখানে আছে, এখানে থেকেই লেখাপড়া করবে তো, তাই না? আচ্ছা, তো কিছু উপহার সামগ্রী আমার এক ভাই আমেরিকা প্রবাসী আদনান ভাই আপনাদের জন্য, বাচ্চাদের জন্য পাঠিয়েছিলেন। তো এখানে আমরা নিয়ে আসছি কিছু চাল, তেল, চিনি, ইফতার সামগ্রী কিছু আছে। তো যদি আপনারা কবুল করতেন, আদনান ভাইয়ের পক্ষ থেকে আমরা পৌঁছানোর জন্য নিয়ে আসছি। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আমেরিকা প্রবাসী আমাদের এক ভাই
আদনান ভাই মাদ্রাসার তলবে এলেমদের ইফতারের জন্য কিছু হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের মনের আশা পূরণ করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم রব্বুল আলামিন জোহরের নামাজের পরে হায় আল্লাহ আপনার নবীর মাদারসের ভিতরে বসিয়া তলবে ইলমদেরকে লইয়া রব্বুল আলামিন হায় আল্লাহ মাদ্রাসার মুহিব্বিনদেরকে লইয়া হাত উত্তোলন করে দিয়েছি গো মাওলা। সূরা ফাতিহা ইখলাস সহ যা কিছু তিলাওয়াত করা হয়েছে ভুল ত্রুটি মার্জনা করে হাদিয়াতান সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দিন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ইমানের বলে বলিয়ান হয়ে হায় আল্লাহ রব্বুল আলামিন তিনখানা পাঁচখানা কাপনের কাপড় লইয়া চিরতরে এতিম হয়ে গহীন কবরস্থ হয়েছে গো মাওলা, তাদের প্রত্যেকের রূহ মুবারক হাদিয়া পৌঁছায়া দিন। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করে দিয়েছি আমাদের জীবনের যাবতীয় গুনাহগুলোকে মাফ করিয়া দিন। হায় আল্লাহ বিশেষ করে মাদ্রাসার তলবে ইলমদের হায় আল্লাহ ইফতারের আয়োজন করেছে আমেরিকা প্রবাসী আদনান ভাই গো মাওলা, দয়া করে মায়া করে তার মনের নেক মাকাসেদগুলোকে পূরণ করিয়া দিন। ভাইকে সুস্থতার জিন্দিগি অতিবাহিত করার মতো তৌফিক দিয়া দিন। হায় আল্লাহ তার বংশের থেকে যত ভাই মুরব্বী গুজরে গেছে গো মাওলা তাদের প্রত্যেকের রূহ মুবারক হাদিয়া পৌঁছায়া দিন। হায় আল্লাহ মানব সেবায় নিয়োজিত দীর্ঘদিন হয়ে রয়েছে গো মাওলা, আজীবন যেন মানব সেবায় নিয়োজিত থাকতে পারে সেই তৌফিক দিয়া দিন। হায় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুণগুলোকে মাফ করিয়া দিন। পবিত্র মাহে রমজানের ওসিলা করে আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন বিশেষ করে সন্তলা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। হায় আল্লাহ এর সংশ্লিষ্ট যত ব্যক্তিবর্গ রয়েছে প্রত্যেককে কবুল আর মঞ্জুর করিয়া নিন। সমস্ত প্রকার বাধা বিপত্তিকে থেকে হেফাজত করুন। রব্বুল আলামিন যা চাইলাম দিয়া দেন, যা চাইতে পারিনি আমাদের জন্য কল্যাণকর্তাও দিয়া দেন গো মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হুজুর তাহলে দোয়া রাখবেন আমাদের জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ আবার আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি হ্যাঁ দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা বড় ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আপনারা ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি। আচ্ছা ইনশাআল্লাহ আপনাদের মাদ্রাসাতেও এক সময় যাব, আমাদের জন্য দোয়া রাখবেন। আচ্ছা ঠিক আছে। সব হুজুরদের সাথে সাক্ষাৎ হয়ে গেল রমজান মাসে, তো আলহামদুলিল্লাহ সবাইকে একসাথে পেয়ে আমাদেরও ভালো লাগলো। দোয়া রাখবেন সবাই আমাদের জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, আমেরিকা প্রবাসী আদনান ভাইয়ের উপহার সামগ্রী আমরা আজকে দুটি মাদ্রাসায় পৌঁছে দিলাম। প্রথমে আমরা গিয়েছিলাম শিমলা হাফেজিয়া মাদ্রাসায়, সেখানে পৌঁছে দিলাম। তারপরে চলে এসেছি ছনতলাতে, এখানে এসে আমরা একটি প্যাকেট মাদ্রাসার বাচ্চাদের জন্য উপহার পৌঁছে দিলাম। তো রমজান মাস আজকে অতিবাহিত হচ্ছে 21 রোজা, আর সামনে মাত্র কয়েকটা দিন অবশিষ্ট আছে। এই কয়েকটি দিনে আমরা যথেষ্ট ব্যস্ত থাকব। অনেক উপহার সামগ্রী আমাদের হাতে আরও কিছু আছে, সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে, এবং সেই সাথে আপনাদের যেসব সহযোগিতা আমরা পেয়েছি সেগুলো নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমাদের সকলের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে। আল্লাহ হাফেজ।